উনি কি ধরনের ছিল আপনারা জানেন। আমি আমার দলের নেতা কর্মীদেরকে অনুরোধ করব, উনার আদর্শকে আপনারা অনুসরণ করেন। আমি বিদেশ থেকে লক্ষ্য করেছি যে আমাদের স্বাধীনতায় যেভাবে ছাত্র জনতা রাজনৈতিক দলগুলি একত্র ছিল, এখন যেন কেমন কেমন হচ্ছে মনে হচ্ছে। আমি বাকিটুকু বলতে চাই না। এই অবস্থা থেকে পরিবর্তন ঘটাতে হবে, না ঘটালে কিন্তু আমাদের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানেন। সংস্কার তো করবে গণতান্ত্রিক সরকার, যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে করবে, ওনারা সংস্কার করবে। কারণ ওনাদেরকে তো আসলে ডক্টর ইউনূস সাহেব খুব ভালো মানুষ, আমরা সৌভাগ্যবান ওনার মতো একজন আমরা এই সরকারের প্রধান হিসাবে পেয়েছি। এবং এটা পাওয়াটা এটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া। উনি কিন্তু আমাদের অবস্থাটা বুঝবে, এই জন্য বুঝবে উনি মিথ্যা মামলার আসামি, উনি কোর্টে দাঁড়াইছেন, উনি হাজতের সম্মুখীন হয়েছিলেন আমাদের মতোই। উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের মধ্যে কিন্তু একজন বা দুইজন এরকমটা হতে পারে, আর বাকিরা কিন্তু বুঝবেন আমাদের অবস্থা। আপনারা দোয়া করবেন যাতে করে আল্লাহ আমাদেরকে এমন তৌফিক দান করে যাতে করে শহীদ যারা হয়েছেন তাদের রক্তের সাথে যেন আমরা বেইমানি না করি। আর বিশেষ করে আমার একটা অনুরোধ থাকবে, এই যে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমাদের ভুলের জন্য কিন্তু অনেককে শাহাদাত বরণ করতে হয়েছে। শুধু তাই নয়, 96 সালে আমাদের ভুলের জন্যে আমাদের অনেক পরিষ্কারভাবে বলতে চাই, 96 সালে যদি আমরা ভুল না করতাম, বিশেষ করে ইসলামিক দলগুলো যদি ভুল না করতো, আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসতো না। এই ক্ষমতা আসার মূলে কে, কারণ কি বুঝতে হবে, বুঝে ওখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হলো, আগের সরকারের সময়, জালেম সরকারের সময় যেইভাবে গুম, খুন, চাঁদাবাজি, দখলবাজি এবং নির্যাতন করা হচ্ছে, এর যদি পুনরাবৃত্তি হয় তাহলে কিন্তু আমাদেরকে আবার সেই রূপ সেই ভোগ করতে হবে। আমাদেরকে এইগুলি থেকে জনগণকে মুক্ত রাখতে হবে, চাঁদাবাজি থেকে, গুম থেকে, দখলবাজি থেকে এবং অন্যায় অত্যাচার অবিচার থেকে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি আমার নেত্রী খালেদা জিয়া, ওনার কাছে আমি কৃতজ্ঞ। উনি যেই জেল খেটেছেন, যে জুলুম অত্যাচারের সম্মুখীন হয়েছেন, যে কষ্ট উনি করেছেন, ওনার জীবনটা কি অবস্থায় উনি ছাড়া কেউ বলতে পারবে না। এই সব কিছু দায়ী হলো এই জালেম সরকার, এবং সবচেয়ে বেশি জুলুম করেছে বাংলাদেশের এই খালেদা জিয়ার প্রতি। কারণ আমাদের কোনো নেতা কিন্তু জেলে ঢুকলে বেল পাইছে, জেলখানা থেকে বাড়িছে, কিন্তু ম্যাডাম জিয়া কিন্তু জেলে যে ঢুকছে উনাকে কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত বেল দেয় নাই। উনি কিন্তু এই সরকার গঠন হওয়ার, বর্তমান সরকার গঠন হওয়ার পরে উনি বেল পাইছে, উনি মুক্তি পাইছে। তাহলে উনার চেয়ে বেশি কষ্ট কেউ করে নাই। অনেকে বলতে পারেন আপনারা, আমি এই কষ্ট করেছি, আমি এইটুকু করেছি, কিন্তু ম্যাডাম জিয়ার চেয়ে বেশি কেউ করেন নাই। তাই ম্যাডাম জিয়ার জন্য দোয়া করবেন। তারেক জিয়া তো কত কষ্ট করছে আপনারা জানেন, ওনার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের সাবেক রাষ্ট্রপতি, আমাদের গণতন্ত্রের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়া রহমান সাহেব, উনি কি ধরনের ছিল আপনারা জানেন। আমি আমার দলের নেতা কর্মীদেরকে অনুরোধ করব, উনার আদর্শকে আপনারা অনুসরণ করেন। আমরা যদি উনার আদর্শ, উনার সততা, উনার দেশ প্রেম, উনার দেশের মানুষের প্রতি ভালোবাসাকে অনুসরণ করি, তাহলে আমরা মনে করি আল্লাহর রহমতে একটা সুন্দর শাসন ব্যবস্থা কায়েম করতে পারবো, যদি ক্ষমতা আল্লাহ পাক নেন।